৮ বছর বয়সে তার বাবাকে হারান এবং কবির পরিবার চরম দারিদ্র্যের শিকার হয়। নজরুলের শৈশবের দিকেও যদি আমরা তাকাই, পড়াশোনা তো দূরে থাক, ওর তো পেটে ভাতই জুটত না। আর তার মধ্যে একটা বিদ্রোহী মনোভাব, একটু মারামারি করা, এই প্রবণতাগুলো ছিল। এগুলো আসলে একেকজন না তার মানে এনার্জিটা একেকভাবে ডাইরেক্ট করে। নজরুল সেটাকে করেছে ভালো দিকে। তিনি হয়েছেন বিদ্রোহী কবি। আবার অনেকে হয়ে যায় ধরো গুন্ডা মাস্তান। তো নজরুলের ক্ষেত্রে জিনিসটা হয়েছে ইতিবাচকভাবে। তো তিনি গ্রামের মক্তব থেকে পড়াশোনা করে আবার সেখানেই শিক্ষকতা করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। পালা গান কি? লেটোর দল কি? এখন আসলে এই ধরনের মিউজিক গুলোর পপুলারিটি নাই, তাই এখন এগুলো নাই। এগুলো তুমি দেখতে পেতা আগে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। তোমরা ইউটিউবে সার্চ করবা মাটির ময়না পালা গান। মাটির ময়না পালা গান। মাটির ময়না হচ্ছে তারেক মাসুদ নির্মিত একটা চলচ্চিত্র, যেটা প্রথম বাংলাদেশী সিনেমা যা অস্কারের জন্য মানে অস্কার পায় নাই, বাট অস্কারের ওই কম্পিটিশনের জন্য বাংলাদেশ থেকে এটা মনোনীত হয়েছিল। সো সেই মাটির ময়না মুভির একটা গান রয়েছে, ওখানে একটা পালা গান আছে। পালা গানে কি হয়? পালা গান হচ্ছে একটা বিতর্কের মতো, সুরে সুরে কথায় কথায়, এবং দুইজন দুইটা মানে একজন পক্ষে আরেকজন বিপক্ষে বলবে। সো ধরো এই পক্ষে আছেন একজন যিনি হচ্ছেন বাউলরা যেই ধরনের ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, এটা যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সরাসরি সিলসিলা, ওটার সাথে সাংঘর্ষিক হয় অনেক কিছুই। বাউলদের যে নিজস্ব ইসলামের একটা ভার্সন আছে। আর এই পাশে ধরো আরেকজন যিনি হচ্ছেন একদম শরীয়তের কথাবার্তা বলছেন, মানে শরীয়তি মারফতি। ধরো দুই দিকে দুইজন দুইটা ডিবেট চলছে। সো আমার মনে পড়ে এখনো এরকম একটা ইয়ে ছিল এখানে, যে তোমার দুইজনের মধ্যে বলছে যে, ধরো যিনি ভদ্র মহিলা তিনি হচ্ছেন শরীয়তের পক্ষে, সে শরিয়ার পক্ষে, তিনি বলছেন ওই বাউলকে, তিনি বলছেন যে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাজা টানে ধ্যানের নাম নিয়া, হজ জাকাত মানেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন কুরবানি। এরকম রক্ত দেখলে কাঁপবে কেন মুসলিমের অন্তর গো অন্তরে, রাইখো আল্লাহর ডর। এই পাশ থেকে আবার তখন ওই বাউল যিনি, তিনি বলছেন যে কুরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতা সিপারা পইরা বুঝবে কি মদন, নিজেরাই বুঝে না অন্যরে বুঝায়, অন্যরে বুঝাইতে গিয়া কাঠমোল্লারা খায়। এরকম তিনি তার মতো বলছেন, ঠিক আছে, যে পাঁচ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে দমন কর গো অন্তরে, প্রেম রাখিও অন্তরের ভেতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভেতর। এটা হচ্ছে বাউলের মেইন লাইন। আর ওইদিকে যিনি হচ্ছেন ওইদিকে শরীয়ত নিয়ে কথা বলছেন, তার মূল কথা হচ্ছে যে যদি বেহেশতে যেতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি বেহেশতে যেতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। আর উনি বলছেন যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভেতর। এই যে দেখো, মানে একদমই ডিবেট কিন্তু, এবং এগুলো ইনস্ট্যান্ট হইতো। আগে থেকে তুমি প্রিপারেশন নিয়ে স্ক্রিপ্ট দেখে বলার তোমার সুযোগ নাই। তো সেখানে তিনি রচনা করেন, এবং সেখানে মনে করুন উনি যেহেতু অনেক সৃষ্টিশীল ছিলেন, তো এটা আসলে অন্যরকম ভাবে বিষয়টা মানে বার্স্ট হয় তখন ওখানে, যে খুব ইতিবাচক ভাবে। আমাদের একটা কিছু দেখতে হবে যে আজকাল মোটিভেশনাল স্পিকারদের এবং আরো নানা রকম কিছু অতি পণ্ডিতদের মানে ভিড়ে অনলাইন দেখলেই মনে হয় যে অনলাইনে চেষ্টা করলেই সবকিছু সম্ভব। চেষ্টা করলে সবকিছু সম্ভব না তো। চেষ্টা করে কি কেউ নজরুল হতে পারবে? তোমাকে আমি যেই কোম্পানির ওষুধই খাওয়াই, তোমাকে যেই চালের ভাতই খাওয়াই, সম্ভব না নজরুল হওয়া। এগুলো হচ্ছে গিফটেড ট্যালেন্টেড মানুষ, গিফটেড মানুষ। এবং মানুষের মধ্যে এমন অনেক কিছু থাকে, মানে ধরো উনার মধ্যে এমন অনেক কিছু ছিল, এটা তো সাধারণ মানুষের মধ্যে এইসব ইয়ে থাকেই না। আচ্ছা, তো ১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন তিনি ১৯১৭ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টন, হোয়াট ইজ পল্টন? প্লাটুন। এটা দেখবে যে মিলিটারিতে এই টার্মটা অনেক রয়েছে, প্লাটুন কমান্ডার, প্লাটুন। তো সেই বাঙালি পল্টনে বাঙালিদের যেই গ্রুপটা, সেখানে তিনি সৈনিক হিসেবে যোগদান করে করাচি যান এবং পরে হাবিলদার পদে উন্নীত হন। সো এখানে আমি আউট অফ দ্য বই একটা কথা বলতে পারি, উনি যতটা না আসলে ওই বলতে পারো যে ওখানে গিয়ে যুদ্ধ করায় আগ্রহী ছিল, তার চেয়ে বেশি আগ্রহী ছিল ওখানে গিয়ে ডিফারেন্ট কালচারের সাহিত্য এবং সংস্কৃতি এবং সঙ্গীত তার ভেতরে ধারণ করা। আমরা উনার কাছেই প্রথম ফিউশন দেখি মিউজিকের মধ্যে। কেমন ফিউশন? যেমন ধরো
আলগা করবো খোপার বাঁধন। এটা একটা, এখানে উনি অনেক রকম ভাষাগত ফিউশন ঘটিয়েছেন, যে এত ফার্সি শব্দ এর আগে আমরা এরকম ব্যবহার দেখি নাই। তারপরে ধরো সুরের ফিউশন, যেমন সুরের ফিউশনের কথা বললেও শেষ হবে না। তিনি এমন এমন সব সুর তার গানে ব্যবহার করেছেন, এখনকার দিনে হয়তো তুমি ইউটিউব ঘেটে দেখলা যে আরবে কেমন গান হয় কিংবা আফ্রিকাতে কেমন গান হয়, তো উনি ওই সময় এরকম সুরের সম্মিলন ঘটিয়েছিলেন তার গানের মাঝে। তো ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে গেলে কলকাতায় এসে তিনি পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় যখন বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় তখন চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু ছাড়াও বেশ কিছু পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনার পাশাপাশি দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত ও গজল রচনায় সিদ্ধহস্ত ছিলেন। আহ গজল শব্দটা আসলে ভালো যায় না, এটা আরো ভালো যায় যদি আমি বলি হামদ নাথ। হামদ হচ্ছে যেটা আল্লাহকে প্রশংসা করে গাওয়া হয়, নাত হচ্ছে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করে গাওয়া হয়, আর শ্যামা সঙ্গীত হচ্ছে মূলত সনাতন ধর্মাবলম্বীদের, অর্থাৎ হিন্দু ধর্মের। তো তাদের ধর্মে যেভাবে এরকম ঈশ্বরকে স্তুতি করে বা ঈশ্বরের প্রশংসা করে যে গান গাওয়া হয় সেইটা উনি আসলে সবই রচনা করেছেন। তো তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো থেকে যেহেতু প্রশ্ন আসে, এটা তোমরা একটু মুখস্থ রাখবা। তো উনাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে ভারত সরকার। এছাড়া তিনি জগত্তারিণী স্বর্ণপদক, একুশে পদক, অনেক কিছু তিনি পেয়েছেন। তো 1976 তিনি ঢাকার পিজি হাসপাতাল, এখন যেটার নাম হচ্ছে বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এটা একসময় নাম ছিল বিএসএমএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাট শেখ হাসিনা পালানোর পর থেকে এটার নাম পরিবর্তিত হয়ে গেছে, এটার নাম এখন বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ঢাকার। তো এটা 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 সম্পূর্ণ ভুল লেখা একটু, এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএমইউ এটার নাম, শাহবাগের মোড়ে। সো সেখানে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কবর দেওয়া হয়েছে কোথায়? তোমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা ইনশাল্লাহ জীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো আর না পড়ো, ঢাকায় আসলে তোমরা এই জায়গাটাতে একটু যাবার চেষ্টা করবা। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদের পাশেই হচ্ছে নজরুলের কবর, ওখানেই নজরুলের কবর রয়েছে। আচ্ছা, এখন আমরা একটু কবিতায় যাব, কিন্তু আমি কবিতাটা একটু উল্টো করে পড়াই। কিভাবে উল্টো করে পড়াই? আমি প্রথমে চলে যাই শব্দার্থ টিকাতে, তারপরে আসি মূল কবিতাতে। কারণ এই কবিতায় এত এত কনটেক্সট, এত কিছু নিয়ে তিনি কথা বলেছেন। সেই হিন্দুদের পৌরাণিক কাহিনী, মানে রামায়ণ মহাভারতের কাহিনী থেকে শুরু করে, তুমি কুরআন শরীফের কাহিনী থেকে শুরু করে গ্রিক মিথোলজি, কি নিয়ে তিনি বলেন নাই, সবকিছু নিয়ে তিনি বলেছেন। এবারে আমি কিছু শব্দ বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমরা মন দিয়ে শোনো, এগুলো থেকে তোমাদের অবজেক্টিভ আসবে। আর এই কবিতাও তুমি কিছুই বুঝবা না যদি তুমি এই শব্দগুলো না দেখো। আর এই শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। নেহারি, নেহারি মানে হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। অনেকে হয়তো বা নেহারি মানে ভাবতে পারো গরুর পায়া দিয়ে যেটা রান্না করে, ঠিক আছে ওটাও নেহারি, বাট এখানে শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির, এই যে শির নেহারি আমারই নত শির, শির নেহারি মানে শির দেখে, ঠিক আছে, দেখে, নেহারি মানে হচ্ছে দেখে। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, মানে শির মানে হচ্ছে আমার মস্তক, মাথা, দেখে প্রত্যক্ষ করে হিমালয়ের ওই শিখর বা চূড়াও আয়সা আমার কাছে মাথা নত করে, ঠিক আছে এরকম। মহাপ্রলয়, মহাপ্রলয়টা কি? এটা কারণ এটা কেয়ামতের সাথে তুলনা করতে পারো। তো সৃষ্টির ধ্বংসকাল যেটা, যেটা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই প্রলয়ের সময় সৃষ্টির দেবতা ব্রহ্মারও আয়ুর অবসান ঘটবে, মানে ব্রহ্মারও অবসান ঘটবে। তাহলে কত ভয়ঙ্কর এরকম। নটরাজ, নটরাজ হচ্ছে মহাদেবের আরেক নাম। নটরাজ মহাদেবের আরেক নাম। মহাদেব বলতে এখানে আমরা বুঝাচ্ছি কাকে? এখানে আমরা মহাদেব বলতে বুঝাচ্ছি শিবকে। একটু হুম, এখানে আমরা বুঝাচ্ছি শিবকে। তারপরে দেবতার ভয়ঙ্কর মূর্তি। কানুন মানে আইন, এটা আমরা বুঝি। টর্পেডো কি? ডুবোজাহাজ থেকে এক ধরনের অস্ত্র নিক্ষেপ করা যায়, এটা করে কারা? নৌবাহিনী করে। এটাকে কি বলে? টর্পেডো। ভীম, এমনিতে ভীমের একটা অর্থ হচ্ছে যেটা মানে খুবই ভয়ানক বা ভয়ঙ্কর এরকম। আর এমনিতে ভীম পঞ্চপাণ্ডব ক্যারেক্টার, তাদের ওয়াইফ ছিল একটা দ্রৌপদী, অতদিকে না যাই। সো এই পঞ্চপাণ্ডবে যিনি দ্বিতীয় পাণ্ডব ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে, 2 নম্বর যে ভাই, তাকে বলা হতো ভীম, এবং তিনি গদা নিয়ে যুদ্ধে খুব ওস্তাদ ছিলেন। গদাটা কি এটা একটু গুগল করে দেখে নিতে পারো, যে গদা কেমন দেখতে। ধূর্যটি কি? শিব বা মহাদেবের অন্য আরেকটা নাম, এটাকে বলা হচ্ছে ধূর্যটি।
জটাধারী শিবের জট। আচ্ছা, ধূম্ররূপী। ধূম্ররূপী মানে কি? ধূম্র মানে হচ্ছে ধোয়া, ধোয়ার মতো। তো জটাধারী শিবের জট মানে শিবের যে মাথার যে চুলের জটটা, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ধূর্জটি। তো শিব বা মহাদেবের অন্য নাম এটা। জটাধারী শিবের জট ধূম্ররূপী বলে তাকে ধূর্জটি বলা হয়। এলোকেশে, এটা কি? যার চুল বা কেশ এলানো। ঠিক আছে, এটা আসলে কিভাবে বোঝায় এলোকেশে? এটা অনেক সময় একটা নারীর সৌন্দর্যের বর্ণনা করতেও বলা হয়। কিন্তু এলোকেশটা কেমন, যে ধরো চুলটা যখন উঠছে, এটাকে বলা হয় এলোকেশ। আমি যা যা বলছি শব্দগুলো তোমরা নোট করে রাখো, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর মানে হচ্ছে বিদ্রোহী সুত অর্থাৎ বিদ্রোহী পুত্র। আমি বিদ্রোহী পুত্র কার? বিশ্ববিধাত্রীর মানে বিশ্বের যিনি বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তার বিদ্রোহী পুত্র আমি। নিশাবসান। নিশা শব্দের অর্থ হচ্ছে রাত, আর অবসান মানে তো হচ্ছে শেষ। সো নিশাবসান মানে হচ্ছে রাতের শেষ। ইন্দ্রাণী সুতো। আচ্ছা, এটা একটু দেখতে হবে আমাদের, ইন্দ্রাণী সুতোটা কি? সুতো মানে কি? একটু আগে আমরা বলেছি সুতো মানে হচ্ছে পুত্র। তো ইন্দ্রাণীর যে সুতো বা ইন্দ্রাণীর পুত্র, ইন্দ্রাণীর পুত্রকে জয়ন্ত। আমরা হচ্ছে ভারত মানে সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীতে এগুলো পাই। সো ইন্দ্রের মানে ইন্দ্রাণীর ছেলে তো বুঝলাম জয়ন্ত, বাট জয়ন্তর বাপকে মানে ইন্দ্রাণীর হাজবেন্ডকে, ইন্দ্রাণীর হাজবেন্ড হচ্ছে ইন্দ্র। ঠিক আছে, আর ইন্দ্রাণীর আরো একটা নাম হচ্ছে শচী। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য। যেমন আসতে পারে যে নিচের কোনটি ইন্দ্রাণীর নাম? অপশন অনেকগুলো থাকলো, শচী থাকলো, ইন্দ্র বা থাকলো জয়ন্ত, তুমি দিলা শচী। এমন। বেদুইন, এটা হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি। যাযাবর জাতি বলতে কি বোঝানো হয়? যাযাবর হচ্ছে মানে যাদের আসলে ধরো থাকার কোনো নির্দিষ্ট জায়গা নাই, ওরা আজকে এখানে থাকে, প্যাক করে কালকে ওখানে চলে যায়, এরকম আর কি। চেঙ্গিস। চেঙ্গিস বলতে মূলত চেঙ্গিস খার কথা বোঝানো হচ্ছে মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা এবং সামরিক নেতা, চেঙ্গিস খা। কুর্নিশ। কুর্নিশ মানে হচ্ছে এই যে এটা। ঈশান বিশানে ওঙ্কার। আচ্ছা, একে একে আসি। ঈশান কি? ঈশান হচ্ছে একটা কোণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলো ছাড়াও তো কোণ আছে। ঈশান আছে, নৈঋত আছে, সেগুলো আর কি। তেমন একটা কোণ হচ্ছে ঈশান। ওই দিক থেকে সিংহায় ধ্বনিত হবে ওঙ্কার বা ও ধ্বনি, ওম ধ্বনি। ঠিক আছে, ইসরাফিলের সিংহা, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ইসরাফিলের সিংহা দিয়ে বোঝানো হয়েছে, পবিত্র কোরআনে উল্লেখিত রয়েছে, আমরা জানি ইসরাফিল আলাইহিসসালাম তিনি সেই সৃষ্টির শুরু থেকে সে রেডি হয়ে আছেন। তিনি, তাকে আল্লাহ যখন হুকুম দিবেন তিনি সেই সিংহায় ফু দেবেন আর ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী, তখন কেয়ামত সংঘটিত হবে। আচ্ছা, পিনাক পানির ডমরু ত্রিশূল, এটার মানে কি? একে একে আসি। পিনাক। পিনাক মানে হচ্ছে সনাতন ধর্মের শিব বা মহাদেবকে পিনাক বলা হচ্ছে। আচ্ছা, তাকে বলা হচ্ছে যে মহাদেব পিনাক মানে শিব বা মহাদেব পিনাক, অর্থাৎ শিবের কথা বলা হচ্ছে। সে পিনাক নামের একটা ধনু ধারণ করে। শিব বা মহাদেব পিনাক নামের একটা ধনু, তীর, পিনাক পানির ডমরু ত্রিশূল, তার নাম বলা হয় পিনাক পানি। কেন পিনাক পানি বলা হয়? কারণ হচ্ছে আগে দেখতে হবে পানি শব্দের অর্থ কি। পানি মানে হচ্ছে হাত। এখন যেহেতু উনি হচ্ছে একটা এই পিনাক মানে এইরকম একটা তোমার ধনুক উনি ধারণ করেন, এই জন্য এটাকে বলা হচ্ছে পিনাক পানির ডমরু ত্রিশূল। আচ্ছা, তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ত্রিশূল। আমি আর একটু সহজ করে দিই তোমাদেরকে, তোমাদেরকে একটা ছবি দেখাইতে পারলে ভালো হইতো। দেখি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব আজকে ক্লাসের শেষে। যেমন আমি যখন নেপালে গেলাম লাস্ট 8-9 মাস আগে, তো তখন নেপালে আমি দেখেছিলাম হিন্দুদের একটা মন্দিরের মধ্যে অনেক বড় করে ওখানে এরকম শিবের হাতে ওইটাই ত্রিশূলটা এবং তার সাথে ডমরুটা। তো ডমরু হচ্ছে একটা ডুগডুগির মতো একটা বাদ্যযন্ত্র যেটা ত্রিশূলের সাথে লাগানো থাকে। তো ত্রিশূল দেখতে কেমন? অনেকটাই যে এরকম আর কি। আমার আসলে আঁকা হয়নি, আমার আমার আঁকা ভালো না। তো ধরো যে এরকম টাইপ আর কি ত্রিশূল। সেই ত্রিশূলের সাথে তোমার একটা ডুগডুগির মতো থাকে। এটাই বলা হয় পিনাক পানি ডমরু ত্রিশূল, মানে হচ্ছে ওই দেবতা শিবের হাতের যে ত্রিশূলটা এবং ওই ডুগডুগিটা, এটা। আচ্ছা, চক্রকে মহাশঙ্খকে, এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে আমাদের জানতে হবে যে দেবতা বিষ্ণুর কথা। ঠিক আছে, তার আরো একটা নাম আছে সুদর্শন। তো তার 4টা হাত রয়েছে, যার একটা হাতে থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এখন সেই বিষ্ণুর হাতের চক্র এবং শঙ্খকে এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, না কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ।
ভাই এইটা একটু কাইন্ডলি ফেলে দেন, এই মানে ইয়েটা, নয়তো এটা একদম তিতা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে প্রণব নাদ। নাদ শব্দের অর্থ কি? নাদ শব্দের অর্থ হচ্ছে সাউন্ড। আপনি ওখানে দেখিয়ে দিতে পারেন রিমোটের পাশে। নাদ শব্দের অর্থ হচ্ছে সাউন্ড। আর ওঙ্কার কি? ওঙ্কারটা হচ্ছে এটা 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 হচ্ছে ওঙ্কার ধ্বনি, প্রণব নাদ। প্রণব বলতে এই ওঙ্কার বোঝায়, নাদ মানে হচ্ছে ধ্বনি বা সাউন্ড। আচ্ছা, এবারে আমরা আসি দুর্বাসা, আরো একটা ক্যারেক্টার। আমি এখন বলছি যে ভাই আপনি কি বুঝাচ্ছেন এত কিছু, এগুলো যদি আমি না বুঝাই তাহলে কবিতা বুঝাইতে গেলে কবিতা কিছুই বুঝবা না। দুর্বাসা, দুর্বাসা হচ্ছে ভারতীয় পৌরাণিক কাহিনীর একজন খুবই খ্যাপা পাগলাটে একজন ঋষি। আচ্ছা, কোপন স্বভাব বিশিষ্ট। কোপন মানে হচ্ছে কি? কোপ। কোপ মানে হচ্ছে একটা কোপ মারছি, ওই কোপ মানে না, এটা হচ্ছে দাও দেয়া কোপ মারছে, ওইটা না। এই কোপের একটা মানে হচ্ছে ক্রোধ, রাগ। কোপানল মানে হচ্ছে ক্রোধের বা রাগের অনল বা রাগের আগুন। কোপন স্বভাব বিশিষ্ট মুনি। কোপন স্বভাব বিশিষ্ট মুনিকে, কোপন স্বভাব বিশিষ্ট মুনি হচ্ছে আমাদের এই দুর্বাসা। মহর্ষি অত্রির ঔরসে ও তার স্ত্রী অনসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম, মানে দুর্বাসার বাবা মার নামটা আমরা এখানে পেলাম। কে? মহর্ষি অত্রি, এটা হচ্ছে ওনার বাবা। আর তার মায়ের নাম কি ছিল? অনসূয়া। এর কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন। দুর্বাসা এতটাই খ্যাপা ছিল যে তিনি ভগবানদেরকেও অভিশাপ দিতে মানে দ্বিধান্বিত হতেন না, এবং কথিত আছে যে তিনি তার ওয়াইফকে সুযোগ দিয়েছিলেন ভুল করার ৯৯ বার। যখন তার ওয়াইফ ১০০ বার ভুল করে ফেলেছেন, তারপরে তিনি তাকে অভিশাপ দিয়ে ভস্ম করে ফেলেছেন, পুড়িয়ে ফেলেছেন, এমন। আচ্ছা, বিশ্বমাতৃক, এটাকে বিশ্বমাতৃক হচ্ছে ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করেন, কিন্তু অনেক অনেক সাধনার ফলে তিনি ব্রাহ্মণ হন। এটা মনে রাখতে হবে। এটা কি? আচ্ছা, এটার উচ্চারণটা কিন্তু ব্রাহ্মণ, ব্রাহ্মণ না, ব্রাহ্মণ। বিশ্বমাতৃক, এটা কি হচ্ছে? উনি কে? উনি হচ্ছেন যে আম, ধরো ক্ষত্রিয় কি ব্রাহ্মণ কি, এটা আগে আমাদের একটু জানতে হবে। হিন্দু ধর্মের যে মূল 4টা কাস্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে যিনি সবচেয়ে উঁচু জাতের, ক্ষত্রিয় হচ্ছে এক ধাপ নিচের, বৈশ্য এক ধাপ নিচের, শূদ্র হচ্ছে লোয়েস্ট যেই শ্রেণীটা সেটা। So এখন তিনি ব্রাহ্মণ হন নাই, ক্ষত্রিয় হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কঠোর তপস্যা এবং সাধনার ফলে তিনি পরবর্তীতে ব্রাহ্মণ হিসেবে পরিণত হন। হুতাশী মানে যে অনেক হাই হুতাশ করে। নিদাঘ মানে গ্রীষ্ম বা অনেক গরম বা তৃষ্ণার্ত বোঝাতেও নিদাঘ শব্দটা ব্যবহৃত হয়। নিদাঘ। মরু নির্ঝর, নির্ঝর শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। ঝর্ণা বানানটা দেখো, ঝর্ণা বানানটা অনেকেই এভাবে লেখে, এটা নয় ঝর্ণা বানান, এটা সম্পূর্ণ ভুল। ঝর্ণা বানান এভাবে লিখতে হয়। মরু নির্ঝর মানে মরুভূমির ঝর্ণা। অরফিয়াস, অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের গানের দেবতা মূলত। আমি যদি আরো সহজ করে বলি, অরফিয়াস হচ্ছে তিনি যেই বাঁশির সুর বাজাতে পারতেন, তার বাঁশি এতটাই মানে শক্তিশালী ছিল, তার বাঁশির সুর এতটাই বিমোহিত হবার মতো, কথিত আছে যে তিনি নদীর গতিপথ পরিবর্তন করে ফেলতে পারতেন, পাথরের বুকে প্রাণ সঞ্চার করে ফেলতে পারতেন। এগুলো জাস্ট রূপকথা আর কি। তো সেই অরফিয়াসের কথা এখানে বলা হচ্ছে। তান, তান মানে মূলত সুর। পাশরি শব্দের অর্থ ভুলে যাই। হাবিয়া দোজক, দোজখের অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বাজে স্টেজ সেটাকে বলা হয় হাবিয়া দোজক। পরশুরাম, পরশুরামটা কি? পরশুরামটা হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। অবতার কি? অবতার হচ্ছে ওই যে অ্যাভাটার। আচ্ছা, যে অ্যাভাটার হিসেবে লিখলাম যে যখন ভগবানরা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী যেই রূপটা নিয়ে পৃথিবীতে আসেন, তো সেটা হচ্ছে অবতার। বিষ্ণুর ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম। পরশুরাম কি করেছিল? পরশুরাম হচ্ছে অস্ত্র হিসেবে কুঠার ধারণ করত, মানে কুঠার যেটা দিয়ে কাঠ কাটে। কুঠার আর পরশু দুইটা কিন্তু সিনোনিম আর কি। কুঠার মানে যা, পরশু মানেও তা। তো তার পিতার আদেশে সে কুঠার দিয়ে তার মাকে হত্যা করে, আবার সাধনার বলে মাকে সে বাঁচিয়ে তোলেন। সেই পরশুরামের কথা বলা হচ্ছে। কেন পরশুরামের কথা বলছে আমরা এটা বলবো। পরশুরামের কঠোর, আচ্ছা পরশুরাম ২১ বার, এটা আমি বলবো বলবো। শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাই ছিলেন, মানে শ্রীকৃষ্ণের সৎ ভাই ছিলেন বলা যায় পরশুরাম। আচ্ছা, হল, হল শব্দের অর্থ লাঙল। বলরাম শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাই। খড়গ মানে হচ্ছে যেটা দিয়ে এক কোপে মাথা ফেলে দেওয়া হয় সেটা। কৃপান, এটা মানে হচ্ছে তলোয়ার বা তরবারির মতো অস্ত্র। ভীম রণভূমে রণিবে না মানে হচ্ছে ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। তো কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতাটা তার প্রথম কাব্যগ্রন্থ
অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। চলো আর কথা না বাড়াই, এবারে আমি মূল কবিতায় চলে যাই। এখন তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, এতক্ষণ আমি অনেক কিছু বলেছি, মাত্র আমরা মূল কবিতাতে যাচ্ছি, তোমরা প্রশ্ন আমাকে করতে পারো চাইলে। হুম হুম তোমরা আমাকে চাইলে প্রশ্ন করতে পারো। মহকুমা কি আরিফা বলেছে? আরিফা, মহকুমা হচ্ছে আমাদের যেমন ধরো উপজেলা, থানা, এইরকম আর কি একটা ইউনিট জায়গার মহকুমা। আমার পরিচয় কি? আব্দুল্লাহ আল মেহেদী আমার নাম। হ্যাঁ, থ্যাংক ইউ আবু সাইদ, আমি বুঝাচ্ছি একদম। সব মিলে যায়। সাজ্জাদ জিজ্ঞেস করছে কোপন মানে কি। কোপ মানে হচ্ছে সাজ্জাদ অনেক খেপা, রাগী, ঠিক আছে। কোপন মানে ওই যে অনেক, মানে ভয়ঙ্কর রাগী বেটায়, এরকম আর কি। আচ্ছা, পরশুরামেরটা অনেকে বুঝতে চেয়েছে। আমি আমি পরশুরামেরটা আমি বুঝাবো। পরশুরামেরটা আমি বুঝাচ্ছি। না, পরশুরামই বিষ্ণু নয়, এটা হচ্ছে দেবতা বিষ্ণু, সে বৈমাত্রেয় বড় ভাই, মানে সৎ মায়ের ঘরের বড় ভাই আর কি। হুম, ওকে ওকে, চলো আর কথা না বাড়াই, অপ্রাসঙ্গিক কথায় চলে যাচ্ছি আমরা। আমরা চলো আমরা এখন ইয়েতে চলে যাই, আমরা আমাদের ক্লাসে চলে যাই। বলবীর বল উন্নত মমশির, বলবীর বল উন্নত মমশির। আমাদের একটু একে একে দেখি কোনটা দিয়ে কি বোঝাচ্ছে একটু। বলবীর চির উন্নত মমশির, মানে আমার মাথা সব সময় উঁচুতে। আমার মাথা কোথায়? সব সময় উঁচুতে। মম মানে আমার, শির মানে হচ্ছে মাথা বা মস্তক। বলবীর চির উন্নত মমশির, বলো তুমি সবসময় বলো চির উন্নত, সবসময় আমার মাথা উঁচুতে থাকবে। মানে এটা দিয়ে অহংকার বোঝাচ্ছে না, মানে কোনো খারাপ জিনিস, কোনো দুর্নীতি, অন্যায়, অবিচার, ওগুলো আমি মেনে নিব না। শির নেহারি, মানে আমার মাথা, এই উঁচু মাথা দেখে, শির নেহারি, নেহারি মানে দেখে, নত শির মাথা নিচু করবে ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়, মানে হিমালয়ের চূড়াও আমার মাথা দেখে মাথা নত করবে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। আমি চির দুর্দম, মানে আমাকে কোনোভাবেই দমন করা যায় না। দুর্বিনীত, আমি বিনয়ী নই। এখন এটা দিয়ে কি বুঝিয়েছে? তাহলে কি তিনি বেয়াদব? বেয়াদব বোঝান নাই। বিনয়ী নই বলতে তিনি বুঝিয়েছেন, যারা পৃথিবীতে খারাপ কিছু করে, অন্যায়, অবিচার কিংবা ফ্যাসিজম কায়েম করে, আমি তাদের সাথে ভাই, আমার তাগরে গোনার টাইম নাই, তাগরে কোনো বিনয় বিনয় দেখানোর টাইম নাই। এটা হচ্ছে কথা। নৃশংস, ভয়ঙ্কর, আমি তাদের সিল্লা কাইটা ফেলতে পারবো আমি তাদেরকে। মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ বলতে এখানে হচ্ছে দেবতা শিবের কথা বলা হয়। তুমি অনেক সময় দেখবা যে এখানে, আমি ছবিটা যদিও আজকে নাই, আমি অনেক সময় ক্লাসে দেখাই ছবিটা, দেবতা শিবের একটা মূর্তি আছে যেটাতে তিনি নাচছেন। ওটাকেই বলা হয় মহাপ্রলয়ের যে নাচটা ওই সময় হবে, মানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, তখন ভগবান শিব একটা ভয়ঙ্কর নাচ নাচবেন। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোনে কি হয়? সাইক্লোন হচ্ছে জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসে কি হয়? জলোচ্ছ্বাসে সবকিছু একদম লন্ড ভন্ড হয়ে যায়। তো তিনি নিজেকে সেই সত্তার সঙ্গে তুলনা করছেন, সেই লন্ড ভন্ড করে ফেলার মতোই তিনি। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আচ্ছা, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এটা নিয়ে যদিও দুটো ব্যাখ্যা রয়েছে, এই পৃথ্বী নিয়ে, যে পৃথ্বী হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, তার অভিশাপ। কিন্তু এটার যেই ব্যাখ্যাটা আমার কাছে বেশি আহ গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, পৃথ্বী শব্দের একটা অর্থ হচ্ছে পৃথিবী। সো আমি মহাভয়, আমি ভাই ভয় কি, ওদের মনে আমি ত্রাস হিসেবে আসবো, ঠিক আছে। আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথ্বীর অভিশাপ বলতে সেই পৃথিবীর বুকের জন্য আমি একটা অভিশাপের মতো। কাদের জন্য অভিশাপ? ওই খারাপ মানুষদের জন্য, যারা অত্যাচার করে, দুর্নীতি করে, যারা মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। সো আমি সব ভেঙে চুরমার করে চলে যাচ্ছি। আমি দুর্বার, কোনো কিছু আসলে আমার গোনার টাইম নেই, কেয়ার করার টাইম নাই। আমি অনিয়ম, উচ্ছৃঙ্খল,
আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি অনিয়ম উশৃঙ্খল। আরে ভাই আমি উশৃঙ্খল ভাই, আমার তো নিয়ম মানার টাইম নাই। যারা এরকম করে আমারও তো নিয়ম মানার টাইম নেই। আমি দলে যাই যত বন্ধন, বন্ধন মানে বাধা। সো যত বন্ধন বা বাধা ধরা আছে ওগুলোকে আমি দোলে, আমি পাড়ায় চলে যাই এগুলো। যত নিয়ম কানুন শৃঙ্খল, যত এরকম উল্টাপাল্টা নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন দিয়ে তুমি মানুষের ক্ষতি করছো, তুমি গরিবের ঘর ভাঙছো, তুমি মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছো, তুমি ধর্ষণ, খুন, হত্যা, রাহাজানি। ধর একটা ধর্ষকের প্রতি, তাকে ভাই দোলে পাড়ায় চলে যাবো, ওরে আমার এত নিয়ম কানুন মানার, ওর সাথে আমার টাইম নাই। তারপরে বলছি, আমি মানি না কোনো আইন, আমি আইন মানি না তাদের সাথে, আমি ভরা তরি করি ভরাডুবি। ভরাডুবি, ভরাডুবি শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ। সো ভরা তরি মানে, ধরো যে তরি মানে হচ্ছে নৌকা, যে নৌকাটা ভরা খুব সুন্দর, আমি এটাকে একদম ডুবায় সর্বনাশ করে ফেলতে পারি। তুমি যারা এখানে যারা খারাপ, যারা খারাপ মানুষ তাদের জন্য আমি টর্পেডো। টর্পেডো কি আমি অলরেডি বলেছি এর আগে, যেটা হলো গিয়ে ডুবোজাহাজ থেকে যেটা মারা হয়, ছুড়ে মারা হয় অস্ত্রের মতো, অনেকটা ফায়ারের মতো। আমি ভীম ভাসমান মাইন। ভীম মানে ভয়ঙ্কর, ভাসমান মাইন। ভাসমান মাইন মানে হচ্ছে সেই ভাসমান বিস্ফোরক, যেটা যখন ফাটবো আমি আমি কিন্তু সব উড়ায় ঝুড়ায় ফেলবো এমন। আমি ধূর্যটি। আচ্ছা ধূর্যটিটা কি? এমনি যে ধূর্যটি শব্দটা হচ্ছে ধোঁয়ার মতো। দেবতা শিবের মাথায় যদি দেখো যে তার ধোঁয়ার মতো কিছুটা তার একটা চুল রয়েছে এখানে, ওটার কথাই বলা আছে। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। এলোকেশে ঝড় অকাল বৈশাখীর কেন বললো? বৈশাখী ঝড়ে কি হয়, সবকিছু লন্ড ভন্ড হয়ে যায়, এবং আমার চুল একদম উড়ে টুরে যাচ্ছে এমন, মানে পাগলা সাগলা অবস্থা। আমি কিন্তু আমি শেষ করে ফেলামো যত খারাপ যা কিছু আছে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী পুত্র। কিসের বিদ্রোহী পুত্র? বিশ্ববিধাত্রীর, মানে এই বিশ্ববিধাতার অর্থাৎ সৃষ্টিকর্তার। বলো বীর চির উন্নত মমশির। বীর তুমি বলো, নিজেকেই বলছে চির উন্নত মমশির, আমার মাথা সবচেয়ে উপরে, কোন অন্যায়ের কাছে আমি মাথা নত করি না। একটু হুম। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। মানে দেখো তিনি তার অনেকগুলো চরিত্রকে এখানে, তার বিভিন্ন চরিত্রকে তিনি এখানে তুলে ধরছেন। আমি সৃষ্টি, আমি সৃষ্টি করি, আবার দরকার পড়লে আমি ধ্বংস করে দিই। আমি লোকালয়, হ্যাঁ আমি লোকালয়, লোকালয় আমি। আমি শ্মশান, আমি একদম যেখানে শুনশান। আমি লোকালয়, যেখানে মানুষের সাথে মিশে যেতে হয়। আবার আমিও জানি কিভাবে লাশ ফেলে ওই মানুষদেরকে শ্মশান বানিয়ে দিতে হয়। আমি অবসান নিশাবসান, সবকিছু অবসান মানে শেষ করে দেওয়া, নিশাবসান মানে রাতের অবসান। এখানে একটা বিষয় বুঝতে হবে, রাত কিংবা অন্ধকার তথা কালো, এই বিষয়গুলো করে কি, এই বিষয়গুলো আমাদেরকে অনেক সময় খারাপের ইঙ্গিত করে, যা খারাপ বা যা নেতিবাচক। সো আমি অবসান নিশাবসান, অর্থাৎ এই যে অন্ধকার বলি বা কালো বলি রাতের, এটা আসলে সবসময় আমাদের জন্য ভালো নয়। তাই এটার কথাই বলছি যে আমি অবসান নিশাবসান, মানে আমি হচ্ছে সেই রাতের অন্ধকার বা কালো, সেটাকে আমি একদম অবসান বা খারাপ সময়টাকে আমি শেষ করে দেই। আমি ইন্দ্রাণী সুত, মানে ইন্দ্রাণীর ছেলে। কে ইন্দ্রাণীর ছেলেকে? জয়ন্ত। সেই জয়ন্তের মতো এক বীর যোদ্ধা আমি। হাতে চাঁদ, ভালে সূর্য। হাতে চাঁদ, এক হাতে আমার চাঁদ থাকে, চাঁদকে আমি জয় করে আনি। ভালে, ভালে মানে হচ্ছে কপালে, ভাল শব্দের অর্থ কপাল। সো মানে আমার ভাগ্যে থাকে সূর্য আবার। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মম মানে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁশরি মানে বাঁশি, বাঁশের বাঁশরি মানে বাঁশের বাঁশি। আর হাতে মানে আরেক হাতে রণতুর্য। রণতুর্য মানে কি এখানে একটু দেখতে হবে, রণ মানে যুদ্ধ। তো রণতুর্য বলতে কি বোঝানো হচ্ছে? আমার এক হাতে যেমন বাঁশের বাঁশি বাজে, মানে যার প্রতি আমার সেই প্রেমিকা হয়ে যাবার মতো প্রয়োজন, সেই কৃষ্ণের মতো বাঁশের বাঁশি আমি বাজাই রাধার প্রেমে মুগ্ধ হয়ে। আবার আমার আরেক হাতেই থাকে যুদ্ধের দামামা, যুদ্ধের ঢোলও আমি বাজাইতে থাকি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বেদুইন, আমি বেদুইন সে যাযাবরের মতো, যখন যেখানে দরকার আমি চলে যাই। আমি চেঙ্গিস, সেই চেঙ্গিস খান, যখন যেখানে যেতাম অ্যাটাক করতে, ওখানকার কোনো জলাশয়কে আমি আর সাধারণ পানি রেখে আসতাম না, লাল রক্তে রঞ্জিত করে আসতাম। সেই চেঙ্গিস আমি। কাদের জন্য? খারাপ মানুষদের জন্য। আমি আপনারে মানে নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কাউকে আমার এই সেলাম জানানোর মতো সময় নেই।
আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, মানে ঈশান বিশানে ওঙ্কার, আমি বজ্র, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি পিনাক পানি ডমরু ত্রিশূল। পিনাক পানির ডমরু ত্রিশূল বলতে কি বোঝানো হচ্ছে আমি অলরেডি এর আগে একবার বলেছি। সেই দেবতা শিবের হাতের যে ত্রিশূল এবং তার সঙ্গে একটা ডুমরু, ডমরু মানে হচ্ছে ডুগডুগির মতো একটা নজরুল গীতি আছে আমার মনে পড়লো, মেঘের হারু, মেঘের ডমরু ঘন বাজে, মনে পড়লো মেঘেরও ডমরু ঘন বাজে। এই ডমরু এই শব্দটা আমরা এখন হয়তো খুব একটা ব্যবহার করি না, মূলত এটা দিয়ে ডুগডুগি বোঝায়। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের দণ্ড, দণ্ড মানে কি, দণ্ড শব্দের অর্থ হচ্ছে শাস্তি। ধর্মরাজ বলতে মূলত বোঝানো হয় যমরাজকে, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যিনি হচ্ছে মানুষের প্রাণ কেড়ে নেয়। আমি চক্র ও মহাশঙ্খ, আমি অলরেডি বলেছি যে ভগবান বিষ্ণুর দুটো মানে একটা হাতের যে চক্র এবং মহাশঙ্খ সেটাকে এখানে বোঝানো হচ্ছে। কেন ভগবান বিষ্ণুর কথা বলা হচ্ছে, কেন এখানে শিবের কথা বলা হচ্ছে, আবার এখানে ধর্মরাজের দণ্ডের কথা বলা হচ্ছে, কারণ একই সাথে তারা প্রচন্ড রকম ক্ষমতাধর সেটা বোঝানো হয়েছে, যে চাইলে আমি অনেক কিছু করতে পারি। আমি প্রণবনাদ প্রচন্ড, প্রণবনাদ মানে হচ্ছে যে ওঙ্কার ধ্বনি, এই সাউন্ডটা প্রচন্ড রকম ভাবে আমি করার মতো। আমি খ্যাপা দুর্বাসা, দুর্বাসা, খ্যাপা দুর্বাসা, দুর্বাসাটাকে আমি অলরেডি বলেছি যে অনেক রাগী সেই দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আবার আমি বিশ্বামিত্রের শিষ্য। দেখো দুইটা কিন্তু একদমই বিপরীত ধর্মী দুইজন চরিত্র। দুর্বাসা হচ্ছে খুবই খ্যাপা একজন চরিত্র, একটা চরিত্র, আবার এদিকে বিশ্বামিত্র হচ্ছে কি, যিনি ক্ষত্রিয় হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সাধনার বলে ব্রাহ্মণত্ব লাভ করেন, সেই বিশ্বামিত্রেরও শিষ্য আমি। আমি দাবানল দাহ, মানে দাবানল দাহ, দাবানল কি, দাবানল হচ্ছে যখন আগুন লেগে যায়, কোথায় আগুন লেগে যায়, ফরেস্টে, বনে আগুন লেগে যায়, দাবানল দাহ, দাহন করিব বিশ্ব, সেই আগুন আমি পুরো পৃথিবীকে আমি পুড়িয়ে দেব। আমি উন্মন মন উদাসীর, উন্মন মানে হচ্ছে কি, উন্মন শব্দের অর্থ আসলে উদাসী আর কি, মানে আমি একদম উদাসীন একটা অবস্থায় রয়েছি। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, মানে বিধবার বুকের যে কান্না সেই কান্নার কষ্টটা আমি, এবং হুতাশীর যে হাহুতাস, যে হাহুতাস করে সেটাও আমি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মর্ম বেদনা, মর্ম বেদনা মানে হচ্ছে মনের কষ্ট, মর্ম বেদনা বা মনের কষ্ট, আমি অবমানিতের মর্ম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। এটা দিয়ে কি বোঝাচ্ছে আগে আমি একটু একটু করে বলি। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, বিধবা যিনি তার হাজবেন্ডটা আর নেই, তার কাছে কিন্তু খুব খারাপ লাগে, তার সেই ক্রন্দন শ্বাস, তার সেই দুঃখী সত্তাটা যেন আমি, হাহুতাশ আমি হুতাশীর, এবং যে হচ্ছে হতাশ, নানা কিছু নিয়ে হাহুতাশ করছে, আমি যেন সেই সত্তাটাই। আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির গৃহহারা যত পথিকের, সেই গৃহহারা যারা, যাদের ঘর বাড়ি নেই, সেই পথিকদের যত যত মনের কষ্ট, বুকের ব্যথা, আমি যেন সেই সত্তাটাই। আমি অবমানিতের মর্মবেদনা, যাকে অপমান করা হয়েছে সেই অপমানিতের মর্মবেদনা মানে মনের কষ্ট, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, মানে এই লাঞ্ছিত বা যাকে অপমান করা হয়েছে তার বুকে যেন আমি আবার সেই তার সম্মানটা দিয়ে দেবার জন্য আমি যেন আছি এখন। মানে আমি সকল রকম ফিলিংস এর সাথে আমি পরিচিত। সেই বিধবার কষ্টটা বলি, গৃহহারা পথিকের কষ্টটা বলি, বা যিনি লাঞ্ছিত হয়েছেন তার কষ্টটা বলি, সকল কিছুর সঙ্গে আমি পরিচিত। তারপরে আবার একটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি উত্তর বায়ু মলয়, আমি উত্তর বায়ু মলয়। আচ্ছা, মলয় অনিল উদাস পুরবী হাওয়া, কি বুঝাচ্ছে এটা দিয়ে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। আমরা একটু দেখি আগে যে মলয় শব্দটার অর্থ কি। ওয়েট, আচ্ছা, মলয় শব্দটার অর্থ আমাকে দেখতে হবে। এখানে আমি যদি বলি যে আমি উত্তর বায়ু, বুঝলাম উত্তর দিক থেকে আসা বায়ু, মলয় অনিল, অনিল মানেও বাতাস, এবং মলয়, আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান, কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা।
মলয় বাতাস মানে কি? ভারতের যে মলয় পর্বতমালাগুলো যেদিকে, সেটা কোন দিকে? ভারতের দক্ষিণ সাইডে। আমরা বলি কিন্তু দক্ষিণা হাওয়া। কেউ যখন অ্যাপার্টমেন্ট কেনে বা জায়গা কেনে জিজ্ঞেস করে যেটা কি সাউথ ফেসিং বা দক্ষিণমুখী, কারণ বাতাসটা ওই দিক থেকে মূলত প্রবাহিত হয়। সো মলয় অনিল উদাস পূরবী হাওয়া। এখন পূরবী হাওয়া বলতে কি বোঝানো হয়েছে? পূরবী হাওয়া বলতে এখানে বোঝানো হয়েছে পূরবী নামে একটা রাগ রয়েছে, ক্লাসিক্যাল মিউজিক, এবং যেই রাগটা হচ্ছে মূলত সন্ধ্যাবেলায় গাওয়া হয়। আর ওই ক্লাসিক্যাল মিউজিকটা প্রচন্ড রকম একটা দুঃখ ভারাক্রান্ত উদাস মন এমন ভাবেই সুরটা যেন বেজে ওঠে। তো এখানে বলছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। মানে আমি কেমন? আমি সেই বাতাসের মতো। কখনো কখনো সেই উত্তরের বায়ু, উত্তরের বায়ুটা কখন প্রবাহিত হয়? এটা প্রবাহিত হয় শীতে, এবং এটা খুবই রুক্ষ এবং শুষ্ক। এটা আমি। আবার একই সাথে আমি মলয় বাতাস, সবচেয়ে প্রিয় যে বাতাসটা সবচেয়ে সুন্দর। আবার আমি না যেন উদাস হয়ে যাই, সেই পূরবীর মতো, ওই হাওয়ার মতো আমি বয়ে বেড়াই, আমি উদাস হয়ে থাকি, উদাস হয়ে থাকি। আমি পথিক কবির গভীর রাগিনী। মানে পথে পথে যেই কবি কবিতা রচনা করে তার গভীর রাগিনী আমি। রাগিনী শব্দের অর্থ সুর। বেনু বিনে গান গাওয়া। বেনু মানে হচ্ছে বাঁশি, বিনে মানে হচ্ছে বীণা। এটা একটা বাদ্যযন্ত্র। বাঁশি কিংবা বীণা দিয়ে গান গাওয়া, এই সবই আমি, সকল সত্তাই আমি। আমি আকুল নিদাঘ তিয়াসা। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম, প্রচন্ড গরম, তিয়াসা মানে তৃষ্ণার্ত বা যে যার অনেক পিপাসা পেয়েছে। আমি আকুল নিদাঘ তিয়াসা, মানে এই প্রচন্ড রকম গরমে যে তৃষ্ণার্ত হয়ে যার বুকের ছাতি ফেটে যাচ্ছে, আমি সে। আমি রৌদ্র রুদ্র রবি, মানে আমি সেই সূর্যটা যে জলজল জলজল করে জ্বলছে। আমি মরু নির্ঝর ঝড়ঝড়, মানে আমি মরু নির্ঝর মানে হচ্ছে মরুভূমির ঝর্ণা যে ঝরঝর করে বয়ে চলছে। আমি শ্যামলিমা ছায়াছবি। শ্যামলিমা ছায়াছবি দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, মরুভূমি হচ্ছে প্রচন্ড রকম রুক্ষ এবং অনেক গরম সেখানে। সো ওইখানে আমি ঝর্ণার মতো বয়ে চলি। অর্থাৎ ঝর্ণার মতো বয়ে চলা মানে আমি সেখানটাতে যেন আমার বয়ে চলাটা এমন একটা রুক্ষ বিষয়ের মাঝে আমি প্রাণ সঞ্চার করতে পারি। আমি শ্যামলিমা ছায়াছবি, অর্থাৎ যেই সবুজ শ্যামল প্রকৃতি রয়েছে সেটাই যেন আমি। মানে সকল ভালো কিছু শান্তি প্রশান্তি সে তুমি আমার মাঝে পাবে। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াসের বাঁশরি কেন? বাঁশরি শব্দের অর্থ বাঁশি। হু ওয়াজ অরফিয়াস? অরফিয়াস হচ্ছে, আমি অলরেডি বলেছি, গ্রিক রূপকথার বা গ্রিক পুরাণের একটা ক্যারেক্টার, যিনি খুবই ভালো বাঁশি বাজাতেন, এবং কথিত আছে তার সেই সঙ্গীতের সুরে পাথরের মধ্যেও প্রাণের সঞ্চার হতো, রীতিমতো নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেত। মানে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারতেন। তো তিনি হচ্ছেন নিজেকে এমন ক্যারেক্টার হিসেবেই বলছেন বিদ্রোহী কবি। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। আচ্ছা, মহাসিন্ধু আগে একটু আসি। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। মহাসিন্ধু উতলা মানে আমি একদম এই সমুদ্রের মতো একদম উথাল পাথাল। আবার আমি ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মানে আবার আমি এই ঘুম চুমু দিয়ে পুরো বিশ্বটাকে যেন একদম চুপচাপ করে দেই, নিঝুম করে দেই। মম বাঁশরীর তানে, মানে আমার বাঁশরীর সুরে, মানে আমার বাঁশির সুরে পাশরি। পাশরি শব্দের অর্থ ভুলে যাই বা ভুলে যাওয়া, এখানে বুঝিয়েছে ভুলে যাওয়া। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। মানে আমি বাঁশির তানে ভুলে যাই যে আমি শ্যামের হাতের বাঁশি। আমি রুশে উঠি যবে মহাকাশ ছাপিয়া, মানে আমি একদম রুশে কেঁপে টেপে উঠি যবে, যেই সময় ছুটি মহাকাশ ছাপিয়া, একদম মহাকাশ অতিক্রম করে আমি উঠে চলে যাই। ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। মানে আমি যখন উঠি এখান থেকে ভাই, ওই দোজখের যে, মানে হাবিয়া দোজখের যে আগুন, ওইটাও যেন কাইপা জায়গা, যে এগুলো করতেছো আমরা একদিন আসবো। একটা গানের লাইনের কথা মনে পড়লো, ওয়ার্ড ফ্রেজের, মহারাজ হে মহারাজ এসো আমাদের সমতলে, পাবে জীবন যাকে বহুদূর গেছো ফেলে, প্রাণে জোয়ার আছে জনতারে ভুবনে, হে মহারাজ। কিংবা যে এই যে আমার বিচার তুমি করো তোমার বিচার করবে কে, শুনলেন না শোনো মহাজন, যেটা আমরা জুলাই আন্দোলনের সময় অনেক শুনেছি। ঠিক আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপী। আমি বিদ্রোহবাহী মানে আমি বিদ্রোহের বার্তাকেই
বহন করি, নিখিল মানে সমগ্র, অখিল মানে পৃথিবী, ব্যাপিয়া, ব্যাপিয়া মানে ধরে, মানে সমগ্র বিশ্ব জুড়ে। আমি পরশুরামের কঠোর কুঠার, আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামকে অলরেডি বলেছি, পরশু শব্দের মানে হচ্ছে কুঠার, যেটা দিয়ে কাঠ কাটা হয়, এবং তিনি হচ্ছেন বিষ্ণুর তোমার আহ, সৎ ভাই। আর তিনি হচ্ছেন, মানে তার কথা এখানে বলতে হয় যে যেহেতু তিনি কুঠার তার সাথে রাখতেন, মানে পরশু তার সাথে রাখতেন, এই জন্য তাকে বলতো পরশুরাম, ওটা দিয়ে তিনি অ্যাটাক দিতেন। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। নিক্ষত্রিয় করিব বিশ্ব, এই কথাটা কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে তিনি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয়দেরকে নিধন করেছিলেন, বা 21 বার পৃথিবী থেকে সব ক্ষত্রিয়কে মেরে তিনি তাড়িয়েছিলেন, কারণ তার পিতৃ হত্যার প্রতিশোধে। বিশাল বড় একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু মনে রাখো যে তিনি আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলে ফেলেছি, সরি। পরশুরাম হচ্ছে ইয়ে না, এই বলরাম। বলরাম যেটা, বলরামের কথা বলবো, বলরাম হচ্ছে এখানে যে আমি হল বলরাম স্কন্ধে, বলরাম হচ্ছে ভাই, পরশুরাম ভাই না। তো পরশুরাম কি? পরশুরাম হচ্ছে তার বাবাকে হত্যা করেছিল ক্ষত্রিয়রা। তো ক্ষত্রিয়রা তার বাবাকে হত্যা করার পরে তিনি এই পিতৃ হত্যার প্রতিশোধে তিনি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয়দেরকে হত্যা করে তাড়ান। সো আমি হচ্ছি সেই মানুষটা, যদি আমার প্রতিশোধ নেবার প্রয়োজন পড়ে, তাহলে আমি সবচেয়ে নিচে নামবো, সবচেয়ে নিকৃষ্ট হয়ে প্রতিশোধ নিব। আমি হল বলরাম স্কন্ধে, হল শব্দের অর্থ হচ্ছে লাঙল, বলরামের কাঁধে। বলরাম হচ্ছে আমাদের ওখানে আমরা যেটা বললাম যে এই আহ আমার কাঁধে হচ্ছে হল মানে লাঙল, এবং এটাই হচ্ছে আমার অস্ত্র। স্কন্ধে, স্কন্ধে মানে হচ্ছে কাঁধে। আমি হল বলরাম স্কন্ধে। একটু আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মানে আমি উপড়ে ফেলবো ভাই, এই যে বিশ্বটা অধীন করে রাখছো অবহেলায়, একদম নবসৃষ্টির, নব মানে নতুন, নতুন সৃষ্টির মহানন্দে আমি সেটা উপড়ে ফেলবো। মহাবিদ্রোহীর অনক্লান্ত, বিদ্রোহ করতে করতে আজ আমি ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, কোন দিন? যবে, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল, উৎপীড়িত মানে যাকে অনেক অত্যাচার করা হয়েছে, সে অত্যাচারিত যিনি, তার ক্রন্দন রোল, তার কান্নার সাউন্ড আকাশে বাতাসে ধ্বনিবে না। যেদিন আকাশে বাতাসে ভেসে বেড়াবে না তার কান্নার সাউন্ড। অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ কৃপান এগুলো হচ্ছে একটা হচ্ছে এখানে তরবারির মতো, আর খড়গ হচ্ছে যেটা দিয়ে ধরে যে বলি দেওয়া হয়, এক কোপে মাথা আলাদা করে দেওয়া হয়। কৃপান ভীম রণভূমে রণিবে না, মানে ভয়ঙ্কর রণভূমি, মানে যুদ্ধের এই ভূমিতে রণিবে না। রণিবে না মানে হচ্ছে যুদ্ধ হবে না যেদিন, সেই দিন আমি অত্যাচারীর এই অস্ত্র যেদিন, যতদিন পর্যন্ত না থামবে ততদিন পর্যন্ত আমি শান্ত হব না। বিদ্রোহী রণক্লান্ত, মানে বিদ্রোহী রণক্লান্ত, যুদ্ধ করতে করতে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, তারপর আমি শান্ত হব না। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। আমি চির বিদ্রোহী বীর, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি এখন, নট আজকের ক্লাস, এখন আর অনেক কিছু আছে, সো এত আনন্দেরও কারণ নাই। আমরা কবিতার মূল ভাবটা আমি একটু পড়াবো, তারপরে আমি তোমাদের সাথে একটু কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, এবং মূল ভাবটা পরে আমি তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন নিব, কারণ এটা অনেক কঠিন কঠিন শব্দ ছিল, তোমাদের অনেকের মনেই হচ্ছে ডাউট লাগতে পারে। ওয়েট একটু, আচ্ছা, সরি, নট বিষ্ণু, পরশুরামের কঠোর কুঠার, এটা একটু আমরা দেখি। পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, নট ভাই। আমি একটু বলতে গিয়ে প্যাচ লাগিয়ে ফেলেছি। মূলত পরশুরাম হচ্ছে 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন, আর উনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা। বৈমাত্রীয় মানে হচ্ছে সৎ মায়ের ঘরের জ্যেষ্ঠ ভ্রাতা, মানে বড় ভাই। মানে পরশুরাম হচ্ছে শ্রীকৃষ্ণের সৎ বড় ভাই, আবার ওইদিকে তিনি হচ্ছেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। বলরাম, এই যে বলা হলো না যে বলরাম, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। আচ্ছা, এটা এখানে ভুলে এসেছে পরশুরামের, এটা আমরা একটু বাদ দিই, এই জিনিসটা এখানে মাথায় রাখো না তোমরা। শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা, যেটা এই তথ্যটা আমাদের এখানে লাগবে না, এই তথ্যটা আমরা পরেরটাতে খেয়াল রাখো। বলরাম তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাই, নট পরশুরাম। হ্যাঁ, এটা এখানে ভুলে চলে এসেছে। শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাইকে তিনি হচ্ছেন বলরাম। চলো আমরা এবারে চলে যাচ্ছি, কই আমরা চলে যাচ্ছি আমাদের কবিতার মূল ভাবে।
বিদ্রোহী বাংলা সাহিত্যের একটা শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক কবি কণ্ঠের আমরা আত্মপ্রকাশ দেখতে পাই এবং এখানে আমরা দেখতে পাই যে তিনি জাতি ধর্ম নির্বিশেষে কিভাবে তিনি যতদিন পর্যন্ত অন্যায় অত্যাচার চলে না গিয়ে, যতদিন পর্যন্ত ভালো কিছু প্রতিষ্ঠিত না হচ্ছে, তিনি এখানে তিনি তার বিদ্রোহ থামাবেন না এবং এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চিরবিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিবরূপে বিরাজ করবে। চলো, এবার আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। তারপরে আমি আমার কথাবার্তাতে যাব। চ্যাটটা আমি রিজিউম করেছি, তোমরা প্রশ্ন করো।